হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঈদের দ্বিতীয় দিন চলতেছে, আলহামদুলিল্লাহ। সবাই অনেক অনেক চিল করে, অনেক আনন্দ করে ঈদ উদযাপন করতেছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজন নিয়ে বাবা মায়ের সাথে খুবই সুন্দরভাবে ঈদ উদযাপন করতেছি। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে আবারও সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক জানিয়ে আমি আপনাদের সবাইকে সুন্দর একটি ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আর সেটা হলো, সম্মানিত বন্ধুরা, আমরা অনেকেই যারা গ্রামে এসে ঈদ করতে, তারা কিন্তু ম্যাক্সিমাম শহরে থাকি কর্মের কারণে। কেউ বিজনেস করি, কেউ চাকরি করি, কেউ হয়তো অন্য কোনো কাজ করে নিজেদের রুটি রোজগারের ব্যবস্থা করি। সব কিছু মিলিয়ে আমরা কিন্তু গ্রাম থেকে শহরে থাকি শুধুমাত্র রুটি রুজির জন্য বা ইনকামের জন্য। যা হোক, যেটা এইভাবে বলি না কেন, আমরা কর্মের খাতিরে বাড়ির বাইরে থাকি। কিন্তু গ্রামে যে কি প্রশান্তি, গ্রামে যে কি আনন্দ, এটা কিন্তু গ্রামের মানুষেরা আসলে অন্যরা বুঝতে পারবে না। এবার যারা ঈদে বাড়িতে আসছে, গ্রামের বাড়িতে ঈদ করতে, তারা কিন্তু আনন্দটা আরও বেশি উপলব্ধি করতে পারবে। সম্মানিত বন্ধুরা, আমি আপনাদেরকে একটা বিষয় দেখানোর জন্য এই ভিডিওতে আসছে। সেটা হলো, আমরা শহরে এক আঁটি পুঁই শাক ৩০ টাকা ৪০ টাকা দিয়ে কিনে খাই। এক আঁটি ডাঁটা ৩০ টাকা ৪০ টাকা দিয়ে কিনে খাই। এই যে খাবারগুলো, এই যে খাদ্যগুলো আমরা যে পাই, এগুলো কোথা থেকে পাই? এই যে দেখেন, আমাদের গ্রাম, এটা হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের বাড়ি। পাশে হচ্ছে আমার ভাই, এবং ওই যে ওই পাশে হচ্ছে আমার বাবা এবং আমার চাচা। সবাই মিলে কিন্তু ফসল আবাদ করেছে। এত সুন্দর ফসল, এই যে দেখতে পাচ্ছেন পুঁই শাক। আমি আপনাদের কাছে থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের নিজেদেরই। এই যে হচ্ছে পুঁই শাক, দেখতে পাচ্ছেন পুঁই শাক। এই হচ্ছে আবার হচ্ছে নতুন করে ডাঁটা রোপণ করেছে বা ডাঁটা আবাদ করতেছে। সেই সাথে আমি আপনাদেরকে আরও একটা বিষয় দেখাই, যে আমি কি লম্বা, আমার থেকেও লম্বা হচ্ছে ডাঁটা। দেখেন, এই যে এটা অনেক আগে, এটা হচ্ছে বিছুন রেখেছে, যেটাকে গ্রামের ভাষায়, আমাদের টাঙ্গাইলের ভাষায় বলে বিছুন রেখেছে। অর্থাৎ এই ডাঁটা থেকে যে ফুলগুলো হবে, সেখান থেকে বীজ হবে। সেই বীজ আবার পরবর্তীতে বপন করে আবার নতুন ডাঁটা উৎপাদন করবে। সব কিছু মিলিয়ে কৃষকরা এখন পরিকল্পিত এবং সুপরিকল্পিতভাবে ফসল আবাদ করে। তারা একাধারে ফসল আবাদ করবার সময় পরিচর্যা করে সেখান থেকে ফসল পায়। সেই ফসল নিজেরা খায় এবং অন্যদেরকে খাওয়ায় এবং বিক্রি করে অনেক টাকা উপার্জন করে। সেই সাথে আবার পরবর্তীতে যে ফসল ফলাবে, সেই ফসল ফলানোর জন্য যে বীজ, সেগুলো কিন্তু এই ফসল ফলানোর সময় কিন্তু তারা সংরক্ষণ করে থাকে। সব কিছু মিলিয়ে আমি মনে করি, আমরা যারা পড়ালেখা করে চাকরি করি, তারাই হয়তো মনে মনে ভাবি যে আমরাই একেবারে প্রতিষ্ঠিত, আমরাই বেশি বুঝি। অ্যাকচুয়ালি তা না। গ্রামের একজন কৃষক, তারা যে কতটুকু বুদ্ধিমত্তার অধিকারী, তারা যে কতটা ক্রিয়েটিভ, এটা হচ্ছে গ্রামে না আসলে কিন্তু বোঝার সুযোগ নেই। এখন কিন্তু গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য খুঁজতে যাবেন না, বিশেষ করে অর্থনৈতিকভাবে। আমি মনে করি শহরের থেকে এখন গ্রামের অর্থনীতি অনেক বেশি চাঙ্গা এবং আরও অনেক বেশি উৎকৃষ্ট। কেননা গ্রামের প্রত্যেকটা কৃষক এখন পরিকল্পিত জীবনযাপন করে, পরিকল্পিতভাবে সুন্দর সুন্দর ফসল ফলান। সেই ফসল শুধুমাত্র তারা যে নিজেরা খায় তা না, নিজেরা খেয়ে নিজেদের পরিবারের চাহিদা মিটিয়ে তারা বাজারজাত করে। সেগুলো আমরা যারা শহরে বসবাস করি, আমরা সেগুলো কিনে আমাদের নিজেদের পুষ্টি চাহিদা বা আমাদের নিজেদের খাদ্যের যোগান দিয়ে থাকি। সব কিছু মিলিয়ে আমি মনে করি, এই পুরা বাংলাদেশটাকে সচল রাখার জন্য, খাদ্য দিয়ে পরিপূর্ণ রাখার জন্য সবচেয়ে অ্যাক্টিভ এবং সুপার হিরো হচ্ছে আমাদের গ্রামের মানুষ, আমাদের গ্রামের কৃষকরা। সেলুট যে আমি একজন গ্রামের মানুষ, আমার বাবা একজন কৃষক এবং আমার পরিবার পরিজনের অনেকেই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। এই জন্য আমি অনেক গর্বিত এবং আনন্দিত। জানি না ভিডিওটি কেমন হলো, তবে যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে সাথেই থাকবেন, এবং পর্যায়ক্রমে যতদিন আমি বাড়িতে আছি ততদিন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। আশা করি প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন। আল্লাহ হাফেজ।